الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي الأمين صلى الله عليه وسلم عن حذيفة بن اليمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشبها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تصير على قلبين على أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا كالكوج مجخيا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشب من هواه رواه مسلم যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার সালাতের জন্য আমাদেরকে তার ঘরে একত্রিত করেছেন দুনিয়ার যাবতীয় ঝামেলা ফিতনা পরিহার করে ফিতনা থেকে পরিত্রাণ দিয়ে যিনি আমাদেরকে তার মেহমান হয়ে এই ঘরে একত্রিত করেছেন সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক মহান রব্বুল আলামিনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন শাফাআতের কান্ডারি যেই রাসূলের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি যেই রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন যিনি আমাদের দ্বীনের মৌলিক এবং যাবতীয় সকল বিধিবিধান সবিস্তারে শিক্ষা দিয়েছেন সেই রাসূলের প্রতি দরদ ভরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে পৃথিবীর কিয়ামতের পূর্ববর্তী ফিতনা এবং তা থেকে বাঁচার উপায় দিন যতই ঘনিয়ে আসছে, দিন যত অতিবাহিত হচ্ছে,
কিয়ামত তত সন্নিকটে আসছে, কিয়ামত নিকটবর্তী হচ্ছে। কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ মাথাচাড়া দিয়ে ওঠে। কিয়ামতের আলামত শুরু হয়ে যায়, মানুষের দিন ইমান টিকে রাখা কঠিন হয়ে যায়, মানুষ বিভিন্ন ধরনের আযাব এবং কষ্টে দিনাতিপাত করতে থাকে। ওই সময় একজন মুসলিমের করণীয় কী হতে পারে এবং সেই ফিতনাগুলোর স্বরূপগুলো কেমন হতে পারে, আজকের খুতবাতে আমরা সংক্ষিপ্তকারে সেটা তুলে ধরার চেষ্টা করব। আশা রাখছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সম্মানিত মুসলবৃন্দ, ফিতনা শব্দের অর্থ হচ্ছে আল ইবতিলা ওয়াল ইমতিহান, পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ, বালা মুসিবত, অথবা এটা হতে পারে বিভিন্ন ধরনের পাপাচার, অথবা অশান্তি, অথবা মানুষের দূরদর্শিতা কমে যাওয়া, মানুষের ধৈর্য কমে যাওয়া, দিনের ব্যাপারে গাফলাতি চলে আসা, সামাজিক বিশৃঙ্খলা দেখা দেওয়া, সমাজে বিভিন্ন অনাচার প্রস্ফুটিত হওয়া, মানুষের সামনে প্রকাশিত হওয়া, এই বিষয়গুলো হচ্ছে ফিতনা। ফিতনা, ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলছেন, ফিতনা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, আরেকটা হচ্ছে ফিতনাতুশ শাহাওয়াত। ফিতনাতুশ শুবহাত হচ্ছে ধোঁয়াশাপূর্ণ ফিতনা এবং কলুষযুক্ত ফিতনা। এই ফিতনাটা বেশি মারাত্মক। এই ফিতনা হচ্ছে মানুষের দূরদর্শিতা কমে যাওয়া, এলেম উঠে নেওয়া, মানুষের কোনটা করা এখন উচিত মানুষ বুঝতে পারছে না। এই মুহূর্তে আমাদের কি করণীয় মানুষ বুঝতে পারে না। ফিতনাটা এত ঘনীভূত হয়, মানুষ নিজেদের কর্তব্য সম্পর্কে ভুলে যায়, নিজেদের করণীয় সম্পর্কে ভুলে যায়। বিভিন্ন ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম ফিতনা, সূক্ষ্ম সূক্ষ্ম পাপাচার, সূক্ষ্ম সূক্ষ্ম অবাধ্যতা, বিভিন্ন ধরনের অপকৌশল, শয়তানি ওয়াসওয়াসাগুলো যখন মানুষের ইমানে প্রবেশ করে, মানুষের আখলাকে প্রবেশ করে, পারিবারিক এবং সামাজিক অবস্থার মধ্যে প্রবেশ করে, সেটাকে বলা হয় ফিতনাতুশ শুবহাত। আর ফিতনাতুশ শাহাওয়াত অর্থাৎ প্রবৃত্তির ফিতনা, সেটা হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া, গান বাজনা শোনা, মুভি দেখা, সিনেমা দেখা, তারপরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা, সুদ ঘুষ খাওয়া, মানুষের প্রতি জুলুম করা, প্রবৃত্তি যেটা চাই সেটা করা, এটা হচ্ছে ফিতনাতুশ শাহাওয়াত অর্থাৎ প্রবৃত্তি পরায়ণতার ফিতনা। এই ফিতনা আল্লাহ তাআলা মানুষকে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা দেন মানুষকে পরীক্ষা করার জন্য, তাদের ঈমানকে পরখ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। রাসূল সাল্লামের আগমন নবী আসার সিলসিলা শেষ, এখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতেই তিনি দাজ্জালের ভয় করতেন, দাজ্জাল থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, সাহাবায়ে কেরামকে দোয়া শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশাতেই মনে করবেন কিয়ামত অতীব নিকটবর্তী। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান। সহিহ মুসলিমের 140 নম্বর হাদিস। মানুষের অন্তরে ফিতনা পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকে। কিভাবে? যেমনভাবে চাটাইয়ের বুনন, মাদুর, যেভাবে বুননগুলো ওই মাদুরগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটার সাথে আরেকটা ঢুকিয়ে দেওয়া হয়, মানুষের অন্তরে ফিতনা ওইভাবে প্রবেশ করার চেষ্টা করে। ফাআইয়ু কলবিন উশরিবাহা, যেই অন্তর ওই ফিতনাটাকে লুফে নেয়, ভালোই তো লাগতেছে, মজাই লাগতেছে, আর ওই কাজটা করে ফেলে, আর ওই বিষয়টা নিয়ে ফেলে, অন্তরের ভেতরে ফিতনা জায়গা নিয়ে নেয়। হাত্তা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। ওয়া আইয়ু কলবিন আনকারাহা,
আর যে অন্তর তার ইমানি শক্তি দিয়ে, পরহেজগারিতা দিয়ে, তার মানসিক মুজাহাদার মাধ্যমে ওই ফিতনাটাকে প্রতিহত করার চেষ্টা করে, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, তার অন্তরে একটা সাদা দাগ পড়ে, পরিষ্কার দাগ পড়ে, অর্থাৎ পরিষ্কার একটা প্রভাব অন্তরের ভিতরে পড়ে যায়। হাত্তা তাসিরু আলা কলবাইন, এইভাবে অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আলা আবিয়াদ মিথল সফা, এক অন্তর হচ্ছে যে অন্তর ফিতনাটাকে দূরীভূত করে দিয়েছে, ফিতনাকে অন্তরের মধ্যে প্রবেশ করতে দেয়নি, এই অন্তর হয় সাদা ধবধবে ফিতনা, সাদা ধবধবে হৃদয়, সাদা ধবধবে হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়। আলা আবিয়াদ মিথল সফা ফালা তাদুররু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত ওই পরিচ্ছন্ন হৃদয়ের কোনো ক্ষতি হবে না, যে অন্তর ফিতনাকে গ্রহণ করে না। ওয়াল আখারু মুরবাদান কালকুজি মুজাখিয়ান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকুরু মুনকারান, আরেক অন্তর যে অন্তর ফিতনাটাকে লুফে নিয়েছে, অন্তর ফিতনা পড়ে গেছে, অন্তরে কালো দাগ পড়ে গেছে, তার অন্তরটা হচ্ছে উল্টো করে ধরে রাখা পাত্রের মতো, উল্টো করে ধরে রাখা পাত্রের মতো, এবং সেই পাত্রটা হচ্ছে কালির মতো কালো কুচকুচে। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকুরু মুনকারান, সে ভালোটাও বোঝে না, মন্দটাও বোঝে না, কোনটা তার জন্য ভালো এটাও বোঝে না, কোনটা তার জন্য মন্দ এটাও বোঝে না। ফিতনার সময়ে সে আরো বিভ্রান্ত হয়ে যায়, তার নিজের জন্য সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তার পরিবারের জন্য সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তার ছেলে মেয়ের জন্য সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তার কাছে ওই জ্ঞানটা আল্লাহ তাআলা দেন না, ওটা তার কাছ থেকে দূরে রাখা হয় যে কোনটা তার জন্য ভালো। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইনকুরু মুনকারান, ভালোও বোঝে না মন্দও বোঝে না, উভয় তার কাছে সমান। ইল্লা মা উশবা মিন হাওয়াহু, এটা হয় তার প্রবৃত্তিপরণতার কারণে। অর্থাৎ মানুষ যখন মন যা চায় তাই করে চেষ্টা করে, শরীয়তের সীমা রেখার তোয়াক্কা করে না, তখন তার অন্তরে ফিতনা ঢোকার অ্যাক্সেস পেয়ে যায়, অন্তরে তার ফিতনা তার অন্তরে ঢুকে পড়ে। সহিহুল বুখারীর 1878 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উতমিন মিন আতামিল মদিনা, একদিন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক দ্বিতল বাড়িতে উঠলেন, বাড়ির ছাদে উঠলেন। উঠে মদিনার ছাদের উপরে, তিনতলা চারতলার উপরে যদি আপনি ওঠেন, দেখবেন যে যেগুলো একটু নিচু বাড়ি সব দেখা যায়, সব দেখা যায়। অন্যভাবে আল্লাহ রাসূল ছাদের উপরে উঠে ওই মহল্লাকে একটু চোখ বুলিয়ে দেখছেন আর বলছেন, সুবহানাল্লাহ, হাল তারাউনা মা আরা, আচ্ছা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলছেন, না কিছু তো দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী লা আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিআল কতর, আমি দেখতে পাচ্ছি মদিনার অলিতে গলিতে বৃষ্টির মতো করে ফিতনা বর্ষিত হচ্ছে, বৃষ্টির মতো করে ফিতনা নাযিল হচ্ছে আকাশ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ এই ফিতনা আকাশ থেকে পরীক্ষামূলক বান্দার উপরে প্রেরণ করা হয় যখন বৃষ্টি বর্ষিত হয়। এই যে গতকালকে ঝড় হয়ে গেল, যদি আপনি দরজাটা না লাগিয়ে না দেন, যদি আপনি জানালাটা যদি আপনি না লাগিয়ে দেন, ঘরের ভিতরে ধুলা বালি বৃষ্টি সব প্রবেশ করবে। ফিতনা ওইভাবে মানুষের ভিতরে প্রবেশ করতে চায়। বৃষ্টি যেমন মানুষের বাড়ি তারপরে ঘরের চাল ছাদ বেলকুনি সব কিছু সিক্ত করে ফেলে, ভিজিয়ে ফেলে, অনুরূপভাবে এই ফিতনাগুলো মানুষের সার্বিক জীবনকে প্রভাবিত করার চেষ্টা করে। কেউ যদি তার হৃদয়ের জানালা বন্ধ করে না রাখে, ফিতনা তার হৃদয়ে প্রবেশ করে, তার আমল আখলাককে প্রভাবিত করে। এই ফিতনা যে নাজিল হয়, ফিতনা যে পতিত হয়, তার আরেকটি দলিল, এটাও সহিহুল বুখারীর হাদিস 1126 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বিচক্ষণ স্ত্রী, বিদুষী মহিলা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তো কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তায়কাযা মিনান নাওম, ইস্তায়কাযা লাইলাতান, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তাহাজ্জুদের জন্য উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল ছিল যে তিনি তাহাজ্জুদের সময় উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুটা তিনি তেলাওয়াত করতেন, শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়া তিনি যখন আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বলছেন, সুবহানাল্লাহ, মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতনা ওয়া মাযা উনজিলা মিনাল খাযাইন,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ থেকে কিভাবে ফিতনা পড়তেছে, আকাশ থেকে কিভাবে ফিতনা বর্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ থেকে কি নিয়ামত, কি ভান্ডার নাজিল হচ্ছে। এই ঘুমন্ত লোকদেরকে কে জাগিয়ে দিবে, কে তাদেরকে সুসংবাদ দিবে যে তোমরা ঘুমিয়ে না থেকে ওই আল্লাহর রহমতের ভান্ডারগুলো গ্রহণ করো, ঘুমিয়ে থেকো না, ফিতনা তোমাদেরকে শেষ করে দিবে। ইয়া রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, ওহে তোমরা জেনে রাখো ফিতনা নাজিল হচ্ছে আজকে যাদের দেহে পোশাক আছে, কিয়ামতের ময়দানে তাদের দেহে পোশাক থাকবে না, ফিতনা তাদের পোশাক খুলে নেবে। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। ফিতনা যখন ঘনীভূত হয় বিভিন্ন আলামত দেখা যায়। এর মধ্যে আমরা 8টা আলামতের কথা বর্ণনা করার চেষ্টা করব। প্রথম আলামত হচ্ছে ফিতনার সময় ঈমান ধরে রাখা কঠিন হবে, ঈমান ধরে রাখা কঠিন হবে। সুনানে তিরমিজির হাদিস 2260 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবির ফীহি মাআলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটি সময় আসবে যখন ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে, হাতের ভিতরে আগুনের আঙ্গার রাখাও সহজ হবে ঈমান রাখার চাইতে। সুবহানাল্লাহি বিহামদিহি কাল কাবিদি আলাল জামর। আগুনের আঙ্গার ধরে রাখা কত অসম্ভব বিষয়। এই যে বিভিন্ন খড়ির চুলাতে যে রান্না বান্না করা হয়, ওই গনগনে আগুনের আঙ্গার যদি কেউ হাতের ভিতরে নিয়ে থাকবে, এটা কি সে কল্পনা করতে পারে? আল্লাহ রাসূল বললেন আগুনের আঙ্গার হাতে ধরে রাখা সহজ হবে ওই সময়, কিন্তু ঈমান ধরে রাখা, ঈমানের উপরে টিকে থাকা, ঈমানের উপরে অবিচল থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধারণ করে থাকা, সুন্নাহর উপরে আমল করা, শিরক বিদআত বর্জন করা, হারাম বর্জন করা, হারাম ইনকাম বর্জন করা, হারাম দৃষ্টিপাত বর্জন করা, হারাম বর্জন করা, হারাম শোনা, হারাম দেখা, হারাম খাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যাতে উলামায়ে কেরাম বলছেন, ফিতনা যখন পতিত হবে এটা তার চরিত্রকে প্রভাবিত করবে, তার শরীরকে প্রভাবিত করবে, তার আমল আখলাককে প্রভাবিত করবে, তার পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুকে প্রভাবিত করবে। সামাজিকভাবে এমন পরিস্থিতি বিরাজ করবে মানুষ ঈমান ধরে রাখতে পারবে না, ঈমান ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকের দিনে যদি কেউ হালালভাবে ব্যবসা করতে চায়, তার জন্য ব্যবসা করা যে কত চ্যালেঞ্জিং বিষয়, যারা ব্যবসার সাথে জড়িত তারাই বুঝেন। কেউ যদি রাস্তাঘাটে যদি একটু দৃষ্টির হেফাজত করতে চায়, এটা তার জন্য যে কত চ্যালেঞ্জিং বিষয় তিনি ভালো জানেন। কেউ যদি ভার্চুয়াল জগতে যদি দৃষ্টির হেফাজত করতে চায়, এটা তার জন্য যে কত বড় ফিতনা তিনি ভালো বোঝেন। কেউ যদি রাস্তাঘাট, কেউ যদি বাজারে যায়, একটু মার্কেটে যায়, পরিবারের জন্য কিছু কেনাকাটা করবে, একটু কাপড় কিনবে অথবা কোনো সদাই ক্রয় করবে, কিন্তু তার জন্য দৃষ্টির হেফাজত করা আর কানের হেফাজত করা, মিউজিক না শোনা, গান বাজনা না শোনা এই যুগে অসম্ভবের মতো হয়ে দাঁড়িয়েছে। আপনি না চাইলেও আপনাকে গান শুনতে হবে, আপনি না চাইলেও আপনাকে হারাম দৃষ্টি দিতেই হবে, আপনাকে দেখতেই হবে। সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এটা কিয়ামতের আলামত এবং ফিতনা পতিত হওয়ার আলামত। 2 নম্বর আলামত হচ্ছে ফিতনার সময় নারী এবং দুনিয়ার প্রতি মোহ বেড়ে যাবে, নারী এবং দুনিয়ার প্রতি মোহ বেড়ে যাবে। সহিহুল বুখারীর 5096 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। আমি আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারীর ফিতনা। নারীর ফিতনা। আজকে পত্রিকা খুললে, নিউজ দেখলে যত ধরনের ফিতনা আপনি দেখবেন। একটা পুরুষ নষ্ট হয়ে গেছে নারী ফিতনার কারণে, একটা পরিবার ধ্বংস হয়ে গেছে এই পরকীয়া নামক এই সমাজ বিধ্বংসী ফিতনার কারণে। আজকে মিডিয়াতে অথবা ভার্চুয়াল জগতে অথবা অফলাইন জগতে যত ধরনের ফিতনা, যত ধরনের নোংরামি, যত ধরনের অশান্তি, সব কটার পিছনে নারী ফিতনা জড়িত, নারী ফিতনা জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান।
মহিলা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তাকে গোপন করে রাখার বস্তু। মহিলা হচ্ছে ঢেকে রাখার বিষয়, তাদেরকে ঢেকে রাখতে হয়, তাদেরকে পর্দায় রাখতে হয়। যখনই মহিলা বাহিরে বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাদের দিকে চোখ তুলে তাকায়, শয়তান তাদেরকে দিয়ে ফিতনায় পতিত হয়, তাদেরকে দিয়ে শয়তান মানুষকে ফিতনায় নিপতিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, সহিহ মুসলিমের 2742 নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল এবং সুন্দর সুশোভিত। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য যে তোমরা কতটুকু আমল করো। তোমাদেরকে এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, খবরদার, সাবধান সাবধান, দুনিয়ার ফিতনা নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। একজন নারীর ফিতনা থেকে একজন যুবক নিরাপদ নয়, একজন শিশু নিরাপদ নয়, একজন বৃদ্ধও নিরাপদ নয়, বৃদ্ধও নিরাপদ নয় নারীর ফিতনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ফিতনা থেকেও বিরত থাকো। ওয়া ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরাঈলের ফিতনার মানে প্রথম ফিতনা ছিল নারীজনিত ফিতনা। নারীজনিত ফিতনার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই পৃথিবীতে যত সাম্রাজ্য ধ্বংস হয়েছে, যত সমাজ ধ্বংস হয়েছে, সবগুলো ধ্বংসের পিছনে মূল কারণ ছিল নারীজনিত ফিতনা, অশ্লীলতা। অশ্লীলতার হাত ধরেই এই পৃথিবীর যত সভ্যতা ধ্বংস হয়েছে, সব কিছুর পিছনে ছিল এই নারীজনিত ফিতনা, অশ্লীলতার ফিতনার মাধ্যমেই এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 4252 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, আমার মৃত্যুর পরে এমন একটি সময় আসবে যখন কাফির মুশরিক বেদিনরা তোমাদের উপরে হামলে পড়বে, তোমাদেরকে হামলা করবে, তোমাদেরকে আষ্টে পিষ্টে ধরবে। কামা তাদা আল আকলাতু ইলা কাসাতিহা, খাবার প্লেট থেকে চারপাশ থেকে মানুষ যেভাবে খামসে খামসে খাবার খায়, অন্যভাবে তোমাদেরকে কাফের মুশরিকরা ওইভাবে খাবে, তোমাদেরকে ওইভাবে ধ্বংস করবে, তোমাদেরকে ওইভাবে আক্রমণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হে আল্লাহর রাসূল, সেদিনকে আমরা সংখ্যায় কম হব, এই জন্য কাফের মুশরিকরা আমাদেরকে খামসে খামসে খাবে? না, ওয়ালাকিন্নাকুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা সেই দিন অনেক বেশি হবে। ওয়ালাকিন গুসাউন কা গুসাইস সাইরি, কিন্তু তোমরা হবে বানের পানিতে খড়কুটার মতো ভেসে যাওয়া, খড়কুটার মতো হবে, তোমাদের কোনো ভ্যালু থাকবে না, তোমাদের কোনো ব্যক্তিত্ব থাকবে না, তোমাদের ভিতরে লেজুর ব্যক্তি থাকবে, পা চাটার মতো হবে, তাদের কোনো ভ্যালুই থাকবে না। ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, শত্রুর অন্তরে তোমাদের ভয়কে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, শত্রু তোমাদেরকে ভয় করবে না। ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু মিন সুদুর ওয়ালা ইয়াযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল-ওয়াহন, এবং তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান নিক্ষেপ করবেন, ওয়াহান চাপিয়ে দিবেন। হে আল্লাহ রাসূল, ওয়াহান কি? ওয়াহান কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করাই হচ্ছে ওয়াহান। বর্তমান যুগের যদি বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, মুসলিমদের সংখ্যা হু হু করে বাড়ছে, দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়ছে, কিন্তু মুসলিমদের নির্যাতন দিন দিনও বাড়ছে, মুসলিমদের নির্যাতন কমছে না। মুসলিমদের কতগুলো রাষ্ট্র আছে, এতটা সত্ত্বেও বিভিন্ন প্রান্তে, গাজাতে মুসলিমরা কিভাবে পশুর মতো করে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, অন্যভাবে আরাকানে, তারপরে হিন্দে, ভারতে, চায়নাতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আর এর কারণ আমরাই মূলত দায়ী। আমরাই যখন দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি, মৃত্যুকে যখন আমরা অপছন্দ করছি, আমরা যখন আল্লাহর দ্বীন থেকে বিরত হয়ে যাচ্ছি, তখন আল্লাহ তাআলা কুফরি শক্তিকে আমাদের উপরে বিজয় করে দিয়েছেন। এটা আমাদের পাপের সাজা, এটা আমাদের পাপের শাস্তি, এটা আমাদের আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করার পরিণাম, দুনিয়াবী পরিণাম, আখিরাতের পরিণাম তো আছেই।
এই জন্য আজকে দেখেন আমাদের শুধু চিন্তা চেতনা সন্তানকে পড়াশোনা করাচ্ছি, সন্তান বড় কোন সাবজেক্ট নিবে, যেই সাবজেক্টে পড়লে বেশি টাকা ইনকাম করা যাবে ওই সাবজেক্ট তাকে পড়তে হবে। ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট সে নিবে, যেই সাবজেক্ট পড়লে বর্তমান বাজারে বেশি টাকা ইনকাম করা যাবে ওটাই সে করে। মানুষের চিন্তা চেতনা, দুনিয়াবী চিন্তা, আখিরাতের চিন্তা সব কিছু হয়ে গেছে দুনিয়া কেন্দ্রিক। কিভাবে দুনিয়াতে ভালো থাকা যায়, কিভাবে দুনিয়াতে একটু বাড়ি গাড়ি করা যায়, কিভাবে দুনিয়ায় একটু সুখে শান্তিতে থাকা যায়, কিভাবে মানুষের মধ্যে একটু সম্মানিত হওয়া যায়, কিভাবে মানুষের মধ্যে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা যায়। মানুষের সারা দিনের চিন্তা ভাবনা দুনিয়া কেন্দ্রিক। কিন্তু কিভাবে কবর আযাব থেকে আমি মুক্তি থাকবো, আমার মৃত্যুর পরে কি হবে, আমি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাব, আমার সন্তানের জন্য জান্নাতের জন্য আমি কতটুকু কর্ম করলাম, আমার স্ত্রীর জান্নাতের জন্য আমি কতটুকু কাজ করলাম, এই চিন্তা মানুষ করে না। আর যখন এই বিষয়গুলো আমাদের মধ্যে চলে এসেছে তখন আল্লাহ আমাদের উপর থেকে তার গায়েবী সাহায্য উঠিয়ে নিয়েছেন। এই জন্য আমরা হুঙ্কার ছাড়ি, ফেসবুক কাঁপিয়ে দেই, ইউটিউব কাঁপিয়ে দেই, কোনোই কাজ হয় না, কাজের কাজ হয় না। দোষ আমাদের নিজেদের, আমাদেরকে সংশোধন হতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেককেই সংশোধন হতে হবে। এটা এমন না আপনি শুধু সরকারকে গালি দিবেন, সরকার খারাপ হয়ে গেছে, সরকার নষ্ট হয়ে গেছে, আর আমি কি হয়েছি, আমি কতটুকু কর্ম করছি, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর হক আমি কতটুকু আদায় করছি, আমি আমার পরিবারের পরিজনের হক কতটুকু আদায় করছি। মানুষকে খুব দোষারোপ করা যায়, কিন্তু নিজের দিকে তাকানোটা কঠিন। এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। 4 নম্বর আলামত হচ্ছে ফিতনার সময় আমানতদারিতে উঠে যাবে, আমানতদারিতে থাকবে না। সহিহুল বুখারীর 6497 নম্বর হাদিস, এর আগের যে হাদিসটা বললাম এটা 4297 নম্বর হাদিস সুনানে আবু দাউদের, আর এটা হচ্ছে সহিহুল বুখারীর 6497 নম্বর হাদিস। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আমাদেরকে 2টি হাদিস শিখিয়ে দিয়েছেন। রাআইতু আহাদাহুমা ওয়া আনতাযিরুল আখিরা, একটা হাদিসের বাস্তবায়ন আমি জীবন্তের সাথে দেখেছি, আরেকটা হাদিসের বাস্তবায়ন আমি দেখার অপেক্ষায় আছি। হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন যে আমানতদারিতা মানুষের অন্তরে আল্লাহ তাআলা নাজিল করবেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরে আমানতদারিতা নাজিল করবেন। সুম্মা আলিমু মিল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, অতঃপর এই আমানতদারিতার উপরে ভিত্তি করে সে কোরআনের জ্ঞান অর্জন করবে, সে হাদিসের জ্ঞান অর্জন করবে। ওয়া হাদাসানা আন নাফিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই আমানতদারিতা উঠিয়ে যাওয়ারও হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইয়ানামুর রাজুলুন নাওমাতা ফাতুকবাদুল আমানাতু মিন কলবিহি, মানুষ রাতের বেলা ঘুমিয়ে থাকবে, ঘুমন্ত অবস্থাতে তার অন্তর থেকে আমানতদারিতা উঠিয়ে নেওয়া হবে। সুম্মাহাত ফায়াবকা ফায়াদুল্লু আসাদুহা মিসলাল মাজলি মিসলাল ওয়াক্তি, বিন্দুর মতো এক বিন্দু পরিমাণ আমানতদারিতা তার অন্তর অবশিষ্ট থাকবে। সুম্মা ইয়ানামুন নাওমাতা, আবার যখন সে ঘুমিয়ে পড়বে, ফাতুকবাদু, ওই বিন্দু পরিমাণ যে আমানতদারিতা ছিল ওটা উঠিয়ে নিয়ে হবে। ফায়াবকা আসাদুহা মিসলাল মাজলি, তার অন্তরে আমানতদারিতা হবে ফসকা পড়া ফুলে ওঠার মতো। কাজামরিন দাহরাজতাহু আলা রিজলিকা ফানাফিতা তারাহু মুনতাবিরুন ওয়া লাইসা ফীহি শাইউন, তোমার পায়ের উপরে যদি তুমি আগুনের আঙ্গার ফেলো, ওখানে ফসকা পড়ে, ফসকা পড়লে কি হয়, চামড়াটা উঁচু হয়ে যায়, চামড়াটা উঁচু হয়ে যায়। তুমি মনে করতেছো এখানে গোশত বৃদ্ধি পেয়েছে, আরে না, ওখানে শুধু বিষাক্ত কিছু পানি আছে, ওখানে কিছুই নাই। আমানতদারিতা ওই রকম হবে, মনে হবে যে মনে হয় কিছু আছে, আসলে ওখানে কিছুই নাই, ওখানে কিছুই থাকবে না। ফায়ুসবিহুন নাস ইয়াতাবায়াউন, মানুষ একে অপরের মধ্যে বেচা কেনা করবে। ওয়ালা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা, এমন কাউকে পাওয়া যাবে না যে আমানতদার, আমানতদার কাউকে পাওয়া যাবে না, কাউকে খুঁজে আমানতদার পাওয়া যাবে না। ইউকালু লিরাজুলিন ইন্না ফি বানি ফুলান রাজুলান আমিনান, মানুষ বলবে অমুক এলাকায় অমুক মহল্লায় একজন আমানতদারিতা আছে গো, অমুক এলাকায় একজন আমানতদারিতা আছে, খুবই ভালো মানুষ আছে। ওই লোকের ব্যাপারে বলা হবে মা জিলাদাহু ওয়া মা আযরাফাহু মা আকালাহু ওয়া মা আযরাফাহু ওয়া মা জিলাদাহু, লোকটা কতই না বাহাদুর, লোকটা কতই না বিচক্ষণ, লোকটা কতই না জ্ঞানী, কতই না আমানতদার, কতই না ভালো মানুষ।
ইউটিউবে ফেসবুকে অনেকের স্ট্যাটাস, অনেকের কর্মনীতি দেখে মনে হয় বাহ, লোকটা কতই ভালো, কত সমাজের উপকার করছে, মানুষের কত উপকার করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ব্যাপারে মানুষ এত প্রশংসা করছে, যার ব্যাপারে মানুষ এত প্রশংসায় পঞ্চমবিমুখ, ওয়ালাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন, আসলে যাকে এত আমানতদার মনে করা হচ্ছে, যাকে এত জ্ঞানী মনে করা হচ্ছে, যাকে এত বিচক্ষণ মনে করা হচ্ছে, আদতে তার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই, তার অন্তরে সরিষা দানা পরিমাণও ঈমান নাই। আর এই লোকের এত প্রশংসা করা হচ্ছে, প্রশংসায় পঞ্চবিমুখ হয়ে যাচ্ছে, মানুষ পঞ্চমুখ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এমন কিছু সময় পেয়েছি, আমি যে কারোর সাথে আমি ব্যবসা বাণিজ্য করতাম, মানে টাকা পয়সা লেনদেন করতাম, কিন্তু আমি বর্তমান সময়ে ফামা উবাইউ ইল্লা ফুলানান ওয়া ফুলানান, আমি অমুক এবং অমুক ছাড়া কারোর সাথেই আমি বেচা কেনা করি না, লেনদেন করি না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশাতেই যদি এই পরিস্থিতি দেখে যান, তাহলে বর্তমান কি পরিস্থিতি হবে? এই হাদিসের ব্যাখ্যায় শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন শারহ রিয়াদুস সালিহিনের মধ্যে, এই আমানতদারিতা হচ্ছে মানুষের বৈষয়িক ব্যাপারে আমানতদারিতা। সে দেখবেন তিনি এইভাবে বলছেন, সে হয়তোবা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে হজ করেছে, এমনকি সে হয়তো প্রথম কাতারেই সালাত আদায় করে, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সে হারামে জড়িয়ে আছে, সে মানুষকে ঠকায়, সে খাদ্যে ভেজাল দেয়, সে মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষকে শুধু ঘুরায়, ঋণ নিয়ে শুধু ঘুরায়, ভাই কালকে আসেন, ভাই কালকে আসেন। এগুলো হচ্ছে আমানতহীনতা। বাহ্যিক দিনদের তার ভিতরে থাকবে, হয়তো বা লেবাসে, পোশাকে, সিয়াম সাধনায়, তারপরে দাওয়াতের ময়দানে, মাশাআল্লাহ লোকটা তো দিনদার, কিন্তু তার বৈষয়িক জীবনে যদি দেওয়া যায়, তার অর্থনৈতিক লেনদেনের যদি দিকে তার বিশ্রী অবস্থা দেখা যায়। আর সেটাই বর্তমানে হচ্ছে। আজকে বাপ তার সন্তানের উপরে বিশ্বাস করতে পারে না, সন্তান তার বাবার উপরে বিশ্বাস করতে পারে না। অর্থনৈতিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে বাবার কাছে সন্তান আমানতহীনতায় ভুগছে, সন্তান বাবার কাছে আমানতহীনতায় ভুগছে। ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না। রক্তের সম্পর্কীয় লোকদের মাঝেই আমানতদারিতা উঠে গেছে, অন্য লোক তো আছেই। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা ফিতনা পতিত হওয়ার আলামত, এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। 4 নম্বর হচ্ছে ফিতনার সময় মুসলিমরা মুশরিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। সুনানে আবু দাউদের 4252 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইল বিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না আমার উম্মত মুশরিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। ওয়া হাত্তা তা'বুদাল আসনাম, এবং তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। আজকে মুসলিমদের আখলাক, মুসলিমদের চরিত্র মুশরিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাকে দেখলে মনে হয় না সে মুসলিম, নাকি হিন্দু, নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ। তার পোশাক দেখলে মুসলিম মনে হয় না, তার কর্মনীতি দেখলে মুসলিম মনে হয় না, তার ব্যবসা করার মানে পদ্ধতি দেখলে তাকে মুসলিম মনে হয় না, তার চলাফেরা দেখলে তাকে মুসলিম মনে হয় না। সালাত হচ্ছে, আযান হচ্ছে, ইকামত হচ্ছে, সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাকে মুসলিম মনে হয় না। কর্মনীতি তাকে মুসলিম মনে হয় না, আকীদার মধ্যে তাকে মুসলিম মনে হয় না। মুসলিমদের, খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তার চুলের কাটিং, তার পায়জামা, তার মানে তার পরনের কাপড়, সব কিছুই খ্রিস্টানদের মতো হয়ে গেছে, সব কিছু বিধর্মীদের মতো হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ধর্ম জাতের উৎসব সবার মানে এই যে কুফরি কালামগুলো, এগুলোর মাধ্যমে ইহুদি, খ্রিস্টান, মুসলিম সব মিলেমিশে একাকার হয়ে গেছে, গোজামিল হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এবং আমার উম্মত মূর্তি পূজায় লিপ্ত হবে। আজকে থাম্বা পূজা করা হচ্ছে, ভাস্কর্য পূজা করা হচ্ছে, তারপরে ছবি টাঙ্গিয়ে মানে ছবি পূজা করা হচ্ছে। এগুলো কি পূজা নয়? এগুলোও এক ধরনের শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকা কর্তব্য। 5 নম্বর হচ্ছে ফিতনার সময় দ্বন্দ্ব ফাসাদ বৃদ্ধি পাবে, গণহত্যা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদের 4255 নম্বর হাদিস, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের আগ মুহূর্তের সময় কমিয়ে আসবে।
এই যে কয়েকদিন আগে রমজান পড়লাম, রমজান চলে গেল, এই ঘুরতে ঘুরতে আবার রমজান চলে আসলো, এই কয়েকদিন আগে জুমা পড়লাম, আবার মনে হচ্ছে আবার জুমা চলে আসলো। এই যে সময়ের স্বল্পতা, সময়ের বরকত উঠে যাওয়া কিয়ামতের আলামত, ফিতনা নাজিল হওয়ার আলামত। ওয়ায়ানকুসুল ইলম, ইলম কমে যাবে, মানুষের জ্ঞান থাকবে না, শুধু চটকদার কথা, ভিতরে কিছুই নাই, ভিতরে কিছুই নাই। মানে যারা মানে জ্ঞান বৃদ্ধ তাদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। ওয়াতাজুরুল ফিতান, বিভিন্ন ধরনের, বিভিন্ন মোড়কে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপ নিয়ে ফিতনা প্রকাশিত হবে। মানুষ বুঝতে পারবে না কোনটা আমার জন্য ফিতনা, কোনটা আমার জন্য ফিতনা। ভাইরাল একটা ইস্যু আসে, গা ভাসিয়ে দেয়, এই দিকটা ভাইরাল ইস্যু আসে, ওই দিকে গা ভাসিয়ে দেয়, কোনটা যে তার কি করণীয় সে কিছুই বুঝতে পারে না। এবং কি হয়, অতুলকা সুহা, সুহ মানে কৃপণতা তাদেরকে বদ্ধমূল করিয়ে দেওয়া হবে। ওয়া ইয়াকসুরুল হার্জ, এবং হার্জ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, হার্জ কি? আল্লাহ রাসূল বললেন, আল কতল ওয়াল কতল, গণহত্যা বৃদ্ধি পাবে। মানুষ এমনি মানুষকে হত্যা করবে, এমনি মানুষকে হত্যা করবে, মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। 6 নম্বর আলামত হচ্ছে ফিতনার সময় আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, মানে সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজার 4036 নম্বর হাদিস, সাইয়াতি আলান নাসি সিনুনা খাদ্দাআতুন, মানুষের সামনে এমন একটি ধোঁকাপূর্ণ সময় আসবে, ইউসাদ্দাকু ফিহাল কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহাল সাদিক, সত্যবাদীকে মনে করা হবে মিথ্যুক, মিথ্যাবাদীকে মনে করা হবে ফুলে তা আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। ওয়ায়ুতামানুল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, যে মানে দুর্নীতিবাজ তাকে মনে করা হবে ইনি পারফেক্ট নেতা, আর যে মূলত পারফেক্ট, যিনি মূলত আমানতদার তাকে মনে করা হবে এ হচ্ছে খেয়ানতকারী, এ হচ্ছে দুর্নীতিবাজ। এটা হচ্ছে ফিতনা পতিত হওয়ার আলামত। ওয়ায়ানতিকু ফিহার রুওয়াইবিদা, রুওয়াইবিদারা বেশি বেশি কথা বলবে। সাহাবায়ে কেরামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, রুওয়াইবিদা কারা? রুওয়াইবিদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, মূর্খ লোকেরা, গবেট লোকেরা, যাদের কিছুই নেই, এরা বড় বড় বিষয়ে কথা বলবে, বড় বড় বিষয়ে কথা বলবে। এই হাদিসের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, যে অপরিচিত, যার কোনো, যে ব্যাপারে তার কোনো জ্ঞান নেই, ওই ব্যাপারে সে বড় বড় মানে কি বলবে, উপদেশ দিবে, এটা এমন করা উচিত, এটা সেমন করা উচিত। কিছু মনে হলে ফেসবুকে স্ট্যাটাস, কিছু মনে হলে লাইভে আসা, কিছু মনে হলেই মানে ইউটিউবে একটা ভিডিও আপলোড করা, যে ব্যাপারে যার কোনো জ্ঞানই নাই ওই ব্যাপারে সে জ্ঞান দেয়। এটা হচ্ছে রুওয়াইবিদা, এটা হচ্ছে ফিতনাপতিত হওয়ার আলামত। আর আজকের সময়ে এই যে রাষ্ট্রনীতি নিয়ে, তারপরে ইসলাম নিয়ে, যাদের ব্যাপারে ইসলামের কোনো জ্ঞান নাই, এরাই মানে ফেসবুকে এসে, তারাই হচ্ছে মানে ইউটিউবে এসে মানে এক প্রকার মানে কি বলবো, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে। দেখবেন যে ওলামায়ে কেরাম, কিন্তু ওলামায়ে কেরাম এই ব্যাপারে তাদের চেয়ে যারা সাধারণ পাবলিক, তাদের মাধ্যমে কিন্তু বেশি ফিতনা প্রচারিত হয়, অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে যায়। এটা হচ্ছে রুওয়াইবিদার আলামত, এটা হচ্ছে ফিতনাপতিত হওয়ার আলামত। যে সত্যবাদী তাকে মানুষ বিশ্বাস করতে চায় না, যে মিথ্যাবাদী সে সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে, সে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারে, আর মানুষ ওটাই বিশ্বাস করে। আল-ইয়াযু বিল্লাহ। 7 নম্বর হচ্ছে ফিতনার সময় যত ঘনীভূত হবে তত দিন দিন পরিবেশ আরও নিম্নগামী হবে। আমি মনে করছি এই সরকার বাদ দিয়ে যখন আগামী একটা ভালো সরকার আসবে, না, আগামীতে যে পরিবেশ আসবে সেটা এই এখন যে পরিস্থিতিতে আছি তার চেয়েও খারাপ পরিস্থিতি আগামীতে নির্ভর করছে। যত দিন যাবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, সামাজিক পরিবেশ, দ্বীনি পরিবেশ ততই কলুষিত হবে, ততই নোংরা হয়ে যাবে। সহিহুল বুখারীর হাদিস, জুবাইর আল-আদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সহিহুল বুখারীর 7064 নম্বর হাদিস, তিনি বলছেন, একদিন আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে মানে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, ফাশাকাউনা ইলাইহি মিনাল হাজ্জাজ ইবনে ইউসুফ, যাকে বলা হয় ইতিহাসের কসাই বলা হয়। সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, হত্যা পর্যন্ত করেছে, মানে ইতিহাসের কসাই খ্যাত হাজ্জাজ ইবনে ইউসুফের ব্যাপারে আমরা তার কাছে নালিশ করতে আসলাম যে আমরা এত কষ্ট পাচ্ছি, তিনি এত অত্যাচারী শাসক, অনেক কিছু তাকে বললাম।
তখন তিনি বললেন, দেখো ইসবিরু, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লাইয়াতি আলাইকুম জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, তোমাদের সামনে এমন কোনো পরিস্থিতি আসবে না, এমন কোনো পরিবেশ আসবে না যা আগের পরিবেশের চেয়ে মন্দ হবে না। অর্থাৎ দিন যত যাবে মন্দ পরিবেশ তত বাড়তে থাকবে। আর এটা আমার কথা নয়, ফাইন্নী সামি'তুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ফিতনার সময় ইলম উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর 100 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাসিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে যে ইলম এইভাবে ছিনে নেবেন এটা করবেন না। ওয়ালাকিন ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা, বড় বড় আলেমদের মৃত্যুদানের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। হাত্তা ইযা লাম ইউকি আলিমান, যখন কোনো বড় আলেম, পরহেজগার আলেম অবশিষ্ট থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ মূর্খদেরকে বড় মুফতি মনে করবে, মানুষ মূর্খদেরকে বড় শাইখ মনে করবে। যাদের ব্যাপারে দ্বীনের জ্ঞান সঠিকভাবে নেই তাদেরকে বড় বড় আলেম মনে করবে। ফাসুইলু, তাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তারাও না জেনেই ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়াদাল্লু, ওই আলেম নিজেও পথভ্রষ্ট হবে, লোকদেরকেও পথভ্রষ্ট করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফিতনার সময় ঘনীভূত হবে, ইউকিল্লুল ফুকাহা, দ্বীনের যারা পাণ্ডিত্য রাখেন, বুৎপত্তি রাখেন, তাদের সংখ্যা দিন দিন কমে যাবে, দিন দিন কমে যাবে। ওয়ায়াবিউ রাজুলু দীনাহু বিগরদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার জন্য দিন বিক্রি করে খাবে, দিন বেচে দুনিয়া কামাই করবে, দিন বেচে দুনিয়া কামাই করবে। বর্তমান পরিস্থিতি কিন্তু এটা থেকে মুক্ত নয়। সুতরাং আসুন আমরা এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি সেটা আলোচনা করি খুবই সংক্ষেপে। আমাদের প্রথম করণীয় হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, লেগে থাকতে হবে, কোরআন সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। আযু আলাইহা বিন নওয়াজিস, তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে, খুলাফায়ে রাশিদার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ মুআজামুল কাবীরে হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, মাকবুল হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদা, তোমাদের পরে এমন একটি ধৈর্যের সময় আসবে, ওই সময় যে ব্যক্তি একটা হাদিসকে, একটা সুন্নাতকে, ইসলামের একটা আদর্শকে শক্তভাবে ধারণ করতে থাকবে, মানুষ কত কথা বলবে তার বিরুদ্ধে, মানুষ কত স্ট্যাটাস দিবে তার বিরুদ্ধে, কিন্তু না, লা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, সে কোনো কিছুকেই পরোয়া করবে না, আল্লাহর বিধান পালনে কোনো নিন্দুকের নিন্দাকে সে পরোয়া করবে না, সে সুন্নাতকে আঁকড়ে ধরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে 50 জন শহীদের মর্যাদা পাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিন্না আও মিনহুম, হে রাসূল আমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা পাবে নাকি তাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা পাবে? আল্লাহ রাসূল বলেন, আরে না ওমর, তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে ঘোষণা করেছেন দায়িত্বহীন কণ্ঠে, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, কিন্তু ছেড়ে যাচ্ছে দুটি বস্তু, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তু ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ফিতনা তোমাদেরকে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে পারবে না। সেই দুটি বস্তু হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এবং সুন্নাত রাসূলিহি, তার রাসূলের সুন্নাত। তার রাসূলের সুন্নাত কোরআন অনুবাদ হয়ে গেছে, তাফসীর, বিশ্বস্ত তাফসীর অনুবাদ হয়ে গিয়েছে, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের বইপত্র, কিতাবপত্র সবই আছে, কিন্তু পড়ার লোক নাই, বই কেনার লোক নাই। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিতে পারি, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, কোরআনের একটা আয়াত পড়ার জন্য আমরা সময় বের করতে পারি না। আমরা ফিতনায় পতিত হব না তো কে ফিতনায় পতিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, এই দুনিয়া পুরাটাই অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার ভিতরে যা আছে সেগুলো অভিশপ্ত, তবে কয়েকটি বিষয় অভিশপ্ত নয়, ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু, আল্লাহর জিকির
এবং আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এমন আমল অভিশপ্ত নয়। আও আলিমান আও মুতাআল্লিমান, যে দ্বীনি জ্ঞান অর্জন করে, যে শেখায় এবং যে শেখে তারা অভিশপ্ত নয়। অর্থাৎ যারা দ্বীনের জ্ঞান শেখার আগ্রহ অনুভব করে না তারা অভিশপ্ত, তারা মালউন, তারা অভিশপ্ত। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে না, দ্বীনের জ্ঞান অর্জনের ব্যাপারে যাদের অন্তরে আগ্রহ নাই, দ্বীনের জ্ঞান অর্জনে, দ্বীনের জ্ঞান বিস্তারে যারা বাধা তৈরি করে, তারা মালউন, তারা অভিশপ্ত রাসূলের ভাষায়। এজন্য প্রতিদিন একটা সময়কে বের করতে হবে, যে সময় আমি কোরআন পড়ব, যে সময় আমি হাদিস পড়ব, যে সময় মাসলা আমি জানার চেষ্টা করব, কিভাবে ফিতনার সময় বাঁচতে হয় তার উপায় আমি জানবো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন লোককে যদি পানির ভিতরে খুঁজে ধরা হয়, দেবে ধরা হয়, ওই লোকটা বাঁচার জন্য যেভাবে তার জীবনের সর্বশক্তি প্রয়োগ করে, একটা লোককে যদি পানির ভিতরে আপনি যদি দেবে ধরেন, ওই লোকটা তার জীবনের সর্বশক্তি দিয়ে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই ডুবন্ত ব্যক্তির মতো জীবনের সর্বশক্তি দিয়ে কেউ যদি ফিতনা থেকে বাঁচার চেষ্টা না করে, তাহলে ওই ব্যক্তির জন্য ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। দুই, ফিতনা থেকে বাঁচার করণীয় হচ্ছে ইবাদতে মশগুল থাকা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। ইবাদত যত গোপন করা যায়, যেগুলো গোপন করার মতো, সব ইবাদত গোপনীয় নয়। 5 ওয়াক্ত সালাত গোপন করার মতো, যেটা ফরজ ইবাদত, এটা গোপনীয় আমল নয়। এটা মসজিদে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হবে। কিন্তু গোপনীয় কিছু আমল আছে, দান সাদকা করা, ইলম অর্জন করা, তাহাজ্জুদ সালাত আদায় করা, আল্লাহর কাছে কায়মুন বাকি কান্নাকাটি করা, পাপের জন্য কান্নাকাটি করা, এগুলো গোপন আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার সময় ইবাদতে মশগুল থাকা আমার দিকে হিজরত করার মতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, যখন খেলাফত নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব মুখর একটা সময় বিরাজ করছে, তিনি একদম উটের পালের মধ্যে গিয়ে বসে আছেন, উট চড়াচ্ছেন মরুভূমিতে গিয়ে। তার মতো জলিল কদর একজন সাহাবী, যিনি কাফেরদের ত্রাস ছিলেন, এই সাহাবী মানে উটের পালের ভিতরে বসে আছেন। তার ছেলে ওমর গিয়ে বলছেন, যখন তার কাছে গেছেন তখন তিনি ছেলেকে দেখে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযার রাকিব, আল্লাহ এই আরোহীর ফিতনা থেকে আমাকে বাঁচাও। ছেলে এসে বাপকে বলছে, আব্বা, লোকজন রাজনীতি নিয়ে, লোকজন খেলাফত নিয়ে কি কথাবার্তা বলছে, আর আপনার মতো একজন জলিল কদর সাহাবী আপনি উটের পালের ভিতরে বসে আছেন কেন? ছেলে যেই নাই কথা বলছে, সরাসরি তার বুকের উপরে একটা ঘুষি বসিয়ে দিয়েছেন তিনি, দিয়ে বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গনিয়াল খাফিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি মানুষের কাছ থেকে মুখাপেক্ষী হয়ে যায়, পরমুখাপেক্ষী হয়ে যায়, আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, এবং যে গোপনে গোপনে ইবাদত করে। সুবহানাল্লাহি বিহামদিহি। ফিতনার সময় গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া উচিত। 3 নম্বর করণীয় হচ্ছে বাড়িতে অবস্থান করা, জিহ্বার হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা হাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলের চারপাশে বসে আছি, ইয যাকারাল ফিতনা, তিনি আমাদেরকে ফিতনা সম্পর্কে বয়ান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে, ইউগরবালুন নাসু ফি গরবালাতান ওয়াতাবকা হুসালাতুম মিনান নাস, ভালো মানুষদেরকে সমাজ থেকে ছাঁটাই করা হবে, একদম নোংরা আবর্জনাপূর্ণ মানুষগুলো সমাজের নেতৃত্ব দিবে। ওয়াখতালাফু, তারা একে অপরের সাথে দ্বন্দ্বমুখর পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে যাবে, একে অপরের সাথে বিরোধিতা করবে। কদ মারজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, তোমাদের আমানতদারিতা, ওয়াদা ভুলুণ্ঠিত হয়ে যাবে, কেউ আমানত রক্ষা করবে না, কেউ আমানতদারিতা রক্ষা করবে না। সমাজে নিকৃষ্ট প্রকৃতির লোকেরা, তারাই সমাজের নেতৃত্ব দিবে, তারাই সমাজের হর্তাকর্তা হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন, হে আল্লাহর রাসূল, ওই সময় যদি আমরা পেয়ে যাই, আমাদেরকে কি করার নির্দেশ দিচ্ছেন? 7টি কাজ করবা। 1, ইলজাম বাইতাক, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার দরকার নাই, বাড়িতেই অবস্থান করবা। 2, অমলিক আলাইকা লিসানাক, জিহ্বা বন্ধ রাখবা, নো কথা, কোনো কথা নাই, প্রয়োজনীয় কথা হলে বলবা, নয়তো চুপ। এখন আপনি বাড়িতে অবস্থান করলে আপনার হাতে ফোন আছে, আপনার হাতে ইন্টারনেট আছে, এই জন্য দৃষ্টির হেফাজত এবং জবানের হেফাজত, যা মনে চাইলো তাই আমি স্ট্যাটাস দিয়ে দিলাম, যা মনে চাইলো আমি তাই একটা লাইভে বলে দিলাম, এমনটা যেন না হয়। তুমি তোমার জিহ্বাকে বন্ধ রাখো। 3, খুজ বিমা তারিফ,
যতটুকু দিনের জ্ঞান জানা আছে অতটুকুর উপরে পরিপূর্ণভাবে আমল করো। আমাদের মধ্যে এমন এমন লোক আছে যারা দিনের উপরে পূর্ণাঙ্গ জ্ঞান জানে কিন্তু আমল নাই কিন্তু দিনের জ্ঞান আছে। সুতরাং যতটুকু দিনের জ্ঞান আছে অতটুকুই আমল করো, বাস যথেষ্ট হয়ে যাবে। 4 ওয়াদা মা তুনকির, যেটা অপছন্দ মনে হয়, না এটা কেমন লাগতেছে, বাদ, ওটা বাদ, জীবন থেকে বাদ, চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে দিবা। ওয়া আলাইকা বিআমরিন খাসসাতি নাফসিক, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। অমুক আলেম কি করলো, তমুক তালিবুল ইলম কি করলো, আর সমাজের নেতা কি করলো, ওই পার্টি নেতা কি করলো, এত দেখার দরকার নাই। তুমি এখন মরে গেলে তোমার কবরে কি হবে, তোমার জান্নাত জাহান্নাম ঠিক আছে কিনা, তুমি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করছো কিনা, আল্লাহর হক ভালোভাবে দেওয়া হয়েছে কিনা, তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো। মানুষের ব্যাপারে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। ওয়াদা আনকা আমরুল আম্মা, জনগণ কি করলো, সমাজের লোকেরা কি করলো, প্রশাসনের লোকেরা কি করলো, এত খবর নেওয়ার দরকার নাই। আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার দরকার নেই। তুমি ওগুলো থেকে বিরত থাকো। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো। আল্লাহ রাসূল কয়েকটি উপদেশ দিয়েছেন ফিতনার সময় আরেকটি করণীয় হচ্ছে দ্বন্দ্ব ফাসাদ পরিহার করে। এই হাদিসটা লম্বা দিয়ে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব, আর কয়েকটি পয়েন্ট বলে। দ্বন্দ্বমুখর সময়ে কি করতে হবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা রয়েছে কিতাবুল ফিতান, মানে সুন্নে আবু দাউদে কিতাবুল ফিতানে পরপর হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ফিতনা আসবে, বিকিতাইল লাইলিল মুযলিম, রাতের মতো ঘনীভূত হয়ে ফিতনা পতিত হবে। দিন শেষে রাত যখন আসে গোটা প্রকৃতিকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনুন ওয়া ইউমসি কাফির। ওই সময় মানুষ মুসলিম হয়ে, মানে মুমিন হয়ে সকাল করবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মুসলিম হয়ে সকালে থাকবে মুমিন, সন্ধ্যা হতে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, আর সন্ধ্যার সময় সে মুমিন থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরান, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি তৈরি হবে সেই সময়। ইয়াকুলুল মুযতাজিউ ফিহা খায়রুম মিনাল জালিস, ওই সময় বসে থাকা ব্যক্তির চেয়ে উত্তম হবে। অর্থাৎ ওই সময় যে যত ইনঅ্যাক্টিভ থাকবে সে তত বেশি ফিতনা থেকে পরিত্রাণ পাবে। এই পরিস্থিতি আমাকে একটা কথা বলতেই হবে, আমাকে একটা স্ট্যাটাস দিতেই হবে না, এমন পরিস্থিতি আপনি ওই রকম সবার জন্য এরকম পরিস্থিতি নয়। ওই সময় শুয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির চেয়ে উত্তম। ওয়াল জালিসু খায়রুম মিনাল কায়িম, দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি উত্তম হবে। ওয়াল কায়িমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তির চেয়ে উত্তম হবে। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর হেঁটে চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। হে আল্লাহ রাসূল, ওই পরিস্থিতিতে আমাদা তামরুনা, আপনি আমাদেরকে কি করে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, মান কানাত লাহু ইবলুন ফালইলহাক বিইবলিহি, যার কয়েকটা উট আছে সে তার উট নিয়ে ব্যস্ত থাক, আর কোনো দিকে তাকানোর দরকার নেই। ওয়ামান কানাত লাহু আরদুন ফালইলহাক বিআরদিহি, যার কয়েকখণ্ড জমি আছে ওইখানে চাষাবাদ করে সে পরিবার নিয়ে বেঁচে থাকুক, অন্যদিকে তাকানোর তার দরকার নেই। ওয়ামান কানাত লাহু গনামুন ফালইলহাক বিগনামিহি, আর যার ছাগলের পাল আছে সে তার ছাগলের পাল নিয়ে ব্যস্ত থাক। যার চাকরি আছে সে ওই চাকরির মধ্যেই সীমাবদ্ধ থাক। ওই ছোট ব্যবসা আছে ওই ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ থাক। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, ওটা যদি কারো না থাকে তাহলে সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনু আহলাসা বুয়ুতিকুম, বাড়িতেই অবস্থান করো। ফাকাসসিরু কিসাইয়াকুম, তোমাদের ধনুকগুলো ভেঙে ফেলো। ওয়াকাত্তিউ আওতারকুম, তীরগুলো টুকরো টুকরো করে ফেলো। ওয়াদরিবু সুয়ুফাকুম বিল হিজারা, তোমাদের মানে তরবারিগুলোকে পাথর দিয়ে ভেঙে ফেলো। যদি কেউ তোমাদেরকে মারতে আসে, কেউ তোমাকে যদি হত্যা করতে আসে, ফালইয়াকুন কা খায়র ইবনে আদম, আদমের উত্তম সন্তানের মতো হয়ে যাও। যখন কাবিল বলেছিল হাবিলকে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত ইয়াদিকা ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, ভাই তুমি যদি আমাকে মারতে আসো, আমাকে যদি হত্যা করো, আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে মারতে উদ্যত হব না। সে যেন আদমের উত্তম সন্তানের মতো হয়ে যায়। এই সময় যত ইনঅ্যাক্টিভ থাকা যায় ততই সে নিরাপদ থাকবে। ফিতনার সময়
ফিতনার সময় বেদিন পরিবেশ থেকে হিজরত করতে হবে। যেই পরিবেশে মানে ফিতনা বেশি, ইমান ধরে রাখা কঠিন, ইমানের উপরে টিকে থাকা কঠিন, আপনি ওখান থেকে হিজরত করে আরেক এলাকায় চলে যান। যেখানে ফিতনা হচ্ছে সেখানে সেই বন্ধুকে আপনি পরিত্যাগ করেন। ফিতনা থেকে হিজরত করতে হবে, ফিতনা থেকে হিজরত করতে হবে। 6 নম্বর উপায় হচ্ছে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করতে হবে। ধৈর্যশীল হওয়ার চেষ্টা করতে হবে, কারণ ফিতনার সময় কষ্ট আসবে, আঘাত আসবে, মানুষ বিভিন্ন ধরনের কটু কথা বলবে, হয়তো শারীরিক নির্যাতনও সহ্য করে রাখতে পারে, কুছ পরোয়া নাই। আল্লাহ সন্তুষ্ট হবেন আপনি আমি যদি ধৈর্যশীল হতে পারি। 7 নম্বর উপায় হচ্ছে জামাতবদ্ধভাবে জীবন যাপন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে খুবই মামুলি মনে করা হয় বর্তমান সময়ে। যারা জামাতবদ্ধভাবে জীবন যাপন করে, হ্যাঁ, তাদের ভিতরে যদি কোনো সমস্যা থাকে আপনি চোখ বুঝে সেটা মানে ওটা আল্লাহর ওয়াস্তে আপনি ওটাকে কম্প্রোমাইজ করবেন, কিন্তু আপনাকে মুসলিমদের জামাতুল মুসলিমিনের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। তালজাম জামায়াতুল মুসলিমিন, বুখারীর প্রলম্বিত হাদিস আছে, তুমি মুসলিমদের জামাতকে আবশ্যক করে নাও নিজের জন্য। নেতার অধীনে ইসলামী জীবন যাপন করা, জামাতবদ্ধভাবে জীবন যাপন করা ফিতনা থেকে বাঁচার অন্যতম একটি বড় উপায়। এটা একটা ব্যাখ্যাসাপেক্ষ বিষয়। আর 8 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহ তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য গোপন সকল ধরনের ফিতনা থেকে তোমরা পানা চাও। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। এই জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, প্রকাশ্য এবং গোপন, যেটা দেখা যায় এবং যেটা দেখা যায় না, অনেক ফিতনা আছে যেটা আমি বুঝতেই পারি না, এটা ফিতনা। প্রকাশ্য গোপন সকল ধরনের ফিতনা থেকে হে আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো। দাজ্জালের ফিতনা, মৃত্যুর ফিতনা, পাপাচারের ফিতনা, স্ত্রীর ফিতনা, সন্তানের ফিতনা, ব্যবসা বাণিজ্যের ফিতনা, সামাজিক ফিতনা, রাজনৈতিক ফিতনা, আরও যে কত ধরনের ফিতনা আছে। শেষ বৈঠকে দোয়া মাসুরার পরে আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই ফিতনাগুলো থেকে দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে। ফিতনা থেকে বাঁচার মানে উপায় গ্রহণ করতে হবে। আপনি যদি বাইরে যান আর যদি বৃষ্টি হয়, আপনি যদি মনে করেন আমি তো খুবই শক্তিশালী মানুষ, বৃষ্টি আমাকে ভেজাতে পারবে না, তাহলে এটা বোকামির কাজ হবে। বাইরে গেলে যদি বৃষ্টি পড়ে তো বৃষ্টি আপনাকে ভিজাবেই, কিন্তু আপনি যদি ছাতা নেন তাহলে হয়তো আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। বৃষ্টির সময় যদি আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন আপনি ভিজে যাবেন, কিন্তু যদি ঘরের ভিতরে প্রবেশ করেন আপনি বৃষ্টি থেকে রেহাই পাবেন। অন্যভাবে ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনকে ফিতনামুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক জীবনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম।